ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, আমাদের ভাসানের দিন। তো কালকে সারা রাত জেগে পুজো টুজো হওয়ার পর আজকে সকাল উঠতে পারিনি, তাই আসতে একটু দেরি হয়ে গেল। যখন পরের দিন পুজো স্টার্ট হয়েছিল তখন অলমোস্ট 10টা বাজে, আর আমি তো তাকাতেই পারছিলাম না, ঢুলুঢুলু চোখ নিয়ে কোনো রকম এসে একটু ভিডিও করে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর ঘুম থেকে ওঠার পর কন্টিনিউ ভিডিওটা করেছি। তো দুপুরবেলা আমরা সবাই খেতে এসেছি। তো কি মেনু ছিল তোমাদের সাথে শেয়ার করে দিই। ডাল, ভাত, মাছের ডিমের বড়া, মাছ, 2 রকমের মাছ ছিল। আমি যেহেতু মাছ খাই না, তো সেই জন্য আমার পাতে মাছটা নিই। তারপর আমরা এসে একটু রেস্ট নিতেই আমাদের বরণ স্টার্ট হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে বরণ হয়ে গেছে, নেই আমার কাছে কোনো বুঝতে পারিনি। তো ফার্স্ট বৌদি করেছে, তারপর মানি করলো, এবং এখন করছে হচ্ছে মণিমা। তো পরপর সবাই একে একে বরণ করবে। আর ততক্ষণ তোমাদেরকে বলে দিই, প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো, তাহলেই আমার নতুন নতুন ব্লগ দিতে ভালো লাগবে। তো নেক্সট বরণ হয়ে এসছে অলমোস্ট মণিমার। তো এরপর আমার মা করবে, কাকিমণি, মণিমার দিভাই। তো পরপর অনেকে আছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু লেন্দি হয়ে যাচ্ছে, কি করব বলো। তো মোটামুটি যতটুকু পেরেছি কেটে কুটে ছোট করার চেষ্টা করেছি। আর এই বছর আমাদের যেমন আমাদের প্রত্যেকবার তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি, ভাসানে ডিজে টিজে হয়, তো এই বছর হয়নি। তো এই বছর ওই জাস্ট একটু ছোট করেই ঢাকবাজি ভাসান হয়ে গেছে। বাট প্রত্যেকবার আমাদের অনেক বড় করে ভাসান হয়। আগের বছরের ভিডিও যদি আমার কাছে থাকে আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দেব পরে, আই থিঙ্ক নেই আগের বছরের। আর এই ব্লগ নিয়ে তোমাদের সাথে একটা ছোট ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হচ্ছে আমি আগের বছর যখন আমার বাড়িতে পুজো স্টার্ট হয়েছিল তখন আমি ভেবেছিলাম যে ব্লগ করা স্টার্ট করব। তো সেই পুজোর সময় তো করতে পারিনি। ফার্স্ট ব্লগ করেছিলাম জুলাই মাসে, আমার দাদার বিয়ের হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো সেখান থেকে আজকে অলমোস্ট 1 বছর হতে যায়। তোমাদের ভালোবাসা না থাকলে এটা আমার হতোই না। প্লিজ তোমরা আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এখানে সিঁদুর খেলা হচ্ছে, কারোর মুখে হাসি নেই, শুধু কাকিমুনি হাসে একটু আমাদের বাড়ির মধ্যে। আর এটা আমার বৌদি। তো সবাই মিলে সিঁদুর খেলছে, খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে। তারা মায়ের ভক্ত সবাই একবার জানে, তো এতক্ষণ আমি ক্যামেরা ধরছিলাম, এবার আমি আমাকে একটু ভিডিও করে দিই। এটাই আমি মনে হয় ওদেরকে বলছিলাম, ঠিক কী বলছিলাম জানি না, কিন্তু ভিডিও করতে বলেছি বলে তা বলে এটা বলিনি যে আমি ঠাকুর নমস্কার করছি সেটাকেও ভিডিওতে নিয়ে নে। তো কে করেছে আমার ঠিক খেয়াল নেই, যে করেছে ভালোই করেছে, ভিডিও টিডিও নিয়ে নিয়েছে। তো তারপর আমাকে সিঁদুর মাখাচ্ছিল। তো আমি বলছিলাম বৌদিকে যে একটু অল্প করে মাখাবো, কী একটা বলছিলাম আমি নিজেও জানি না, এখন আমার মনে হয়। আমাদের কাছে যখন ঠাকুর আসে তখন ঠাকুরকে আমরা সাজাই, তারপর আবার খুলে রেখে দিই। তো তারপরে হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে, আমাদের পাশেই মেলা, এই দেখো মেলার মাঠটা। তো একদিনও আসেনি বলে আমরা জাস্ট মেলার ওপর দিয়ে ফুচকা খেতে গেছিলাম। শুধু ফুচকা খেয়ে একটু আর কি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব খেয়েছি, খেয়ে আস্তে আস্তে দেখছি ঠাকুর উঠে গেছে, ফোন করে আমাদেরকে ডাকছিল। তো তারপর আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এরা দুজন তো সবসময় জোড়াই থাকে, যতবারই যেখানেই দেখবে না কেন, ভালো লাগছে দেখতেও ক্যামেরাতে। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। যদি ভালো লাগে প্লিজ 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 তোমাদের কাছে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে হচ্ছে আমাদের ঠাকুর। আর এই পুচকু দুটো তো সারা রাস্তা নাচতে নাচতে গেছে, তো ওরা খুব মজা করেছে, আমরা সবাই খুব মজা করেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা কি বলবো,
আমাদের বাড়ির শ্রেষ্ঠ উৎসব অ্যাকচুয়ালি। মানে এই টাইমটা যে যেখানেই থাকি না কেন সবাই এই টাইমটায় আমাদের বাড়িতে আসে। এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করো না, পুকুরে নামার জন্য। তো সবাই নাচছে ঢাকের তালে তালে, তো আমিও গিয়ে একটু ওদের সাথে সাথে তালে তাল মিলিয়ে দিলাম। মানে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওরা সবাই নাচছে, আমি কি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি? তাই জন্য আমি দূর ক্যামেরা ট্যামেরা রেখে দিয়ে আমিও নাচতে চলে গেলাম। দিদি ভাইকে ক্যামেরা দিয়ে দিয়েছি। তো আমি আর আমার জামাইবাবু বেশ ভালোই নেচেছি। রিলসও হয়ে যাবে। আর কি বলবো, ওই রিলস করার জন্যই শাড়ি পরেছিলাম, এইটুকু তো শিওর। আর একটু সেজে গুজেও নেওয়া যাবে, তো ওই জন্য সেজে গুজে আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো। ওরা সবাই নাচছে, তা ওদের মাঝখানে আমিও ঢুকে গেছি নাচতে। তো আমরা সবাই খুব বেশি নাচিনি, যদিও আমি খুবই অল্পই নেচেছি। আর খুব শিগগিরই আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি আসবো। তোমরা এইভাবেই আমার সাথে এবং পাশে থাকো। অলমোস্ট 1 বছর হতে চললো আমার ব্লগিংয়ের। তো এই ছিল আমার বাড়ির পুজোর ব্লগ, আর মোটামুটি সবাই মিলে খুব ভালোই কাটলো। আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এরপর আমাদের ফার্স্ট ঘট বিসর্জন হবে, তারপরে এই মাকে ঘোরানো হচ্ছে, এরপর মাকে আস্তে আস্তে জলে নিয়ে ফেলে দেওয়া হবে। দেখো আমাদের যে ঠাকুরের গলায় যে ফলের মালাগুলো থাকে না, তো ঠাকুরকে ভাসান দিয়ে দেওয়ার পর এই ফলের মালার থেকে মানে ফুলের মালার থেকে, ফলের মালা না, মানে সরি ভুল বলে ফেলেছি, ফুলের মালার থেকে ফলগুলোকে নিয়ে সবাই দেখো ওর মধ্যে হামলে পড়েছে আর জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। আর আমাদের ঠাকুর চলে যাওয়ার পর এই যে এটা হচ্ছে আমাদের বরণ কুলা, এটা ঠাকুরের সাথে সাথে বাইরে যায়। ঠাকুর চলে যাওয়ার পর বরণ কুলাটাকে নিয়ে এনে আবার ঠাকুর ঘরে ঠিক করে রেখে দেওয়া হয় মোটামুটি 1-2 দিন মতন। তারপরে ভাসান দিয়ে আসার পর সবাই এই নিয়ে তুমি কবার খাচ্ছ বম্মা দেওয়া হয়। হ্যাঁ এটা আমাদের বম্মা দেখো বারবার করে খালি বম্মা খেয়ে যাচ্ছে। ভালো হয়েছে, তাই বম্মার ভিডিওটাই আমি পেয়েছি। আর এখানে ওরা কী আর্গুমেন্ট করছিল আমার সত্যি আমি বুঝতে পারছিলাম না, ওখানে থেকেও বুঝতে পারছিলাম না, মানে ওদের টপিকটাই বুঝতে পারছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আবার কোনো ব্লগে সবাই মিলে একসাথে আসবো, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে, খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আসতে চলেছি। আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।